নমস্কার বন্ধুরা, সুস্মিতাস ব্লগে নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো ভিডিওটা যখন করেছিলাম তখন তো ভাবিনি যে ভিডিওটা আমার দিতে গিয়ে এরকম সংকোচবোধ হবে। তো এখন আমি ভিডিওটা এডিটিং করছি, আর কি বলতো, এডিটিং করতে গিয়ে না অনেকটা টাইম লেগে যায়, যার জন্য আমি কালকে ভিডিও আপলোড করতে পারিনি। এখন কালীগঞ্জের বাড়িতে তো রয়েছি, সুনিকাকে নিয়ে টাইম দিয়ে তারপর ওই ভিডিও এডিটিং করতে বসতে পারে মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম লেগে যায়। আমরা তো যা তা করে ছেড়ে দিই, তাও কী করবো, ওকে নিয়ে পারি না। এখন ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি যে ভয়েস দিয়ে তারপরে ভিডিওটা আপলোড করব। তো যখন ভিডিওটা করেছিলাম তখন ভাবিনি যে এরকমভাবে দেবো ভিডিওটা, কিন্তু যখন দেখছি যে নতুন বছরে সবাই ঘুরতে যাচ্ছে, পিকনিক করছে, যে এই সমস্ত ভিডিও দিচ্ছে, আর আমি সেই একই রোজগার দিনের এই সমস্ত ভিডিও দেবো। এখন ভিডিওটা দিতে গিয়ে আমার কেমন লাগছে, যে ভাবছি দেবো কি দেবো না। তারপর ভাবলাম ভিডিওগুলো যখন করেছি তখন আমার আজকে না হলেও কালকে না হলেও তো দিতে তো হবে, তাছাড়া আর কি ভিডিও দেবো। তো ঠিক আছে, সবাইকার একই দিন যায় না, আমি কোথাও যাইনি, ঘুরতে যাওয়া হয়নি। তো যেটা করেছি, নতুন বছরটা আমার বছরের প্রথম দিনটা যেভাবে কেটেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে একদম পুরো খাটটাট গুছিয়ে নিয়ে সুনিকাকে খাইয়ে টাইয়ে নিয়েছিলাম। আর এখন তোমাদেরকে ওটাই বলছিলাম যে নতুন বছরে সবাই অনেক জায়গায় ঘুরতে গেছে। তো সেই সমস্ত ভিডিওটা বলার পর আমি ভলিউমটাকে মিউট করে দিয়ে আমি আমার মতো পরে ভিডিও ভয়েস দিচ্ছিলাম। তখন দেখো তাড়াতাড়ি করে নিচে চলে আসছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তারপর আবার সুনিকার ভাত খাওয়াবো। এবার মা আবার ফোন করলো যে একেবারে ওই বাড়িতে চলে যেতে। এবার সে নিজের কাছে নিজে একটা কথা দিয়েও কথাটা রাখতে পারলাম না। আজকে ভেবেছিলাম যে কোথাও যেহেতু পিকনিক করতে গেলাম না বা ঘুরতে গেলাম না, এবার পিকনিক করতে গেলে বা ঘুরতে গেলে হয়তো আমার সেখানে মাছ মাংস খাওয়া পড়তো বা খেতাম, কিন্তু যেহেতু বাড়িতে আছি কোথাও, আজকের দিনে আর মাছ মাংস খাবো না। যার জন্য সুনিকার বাবা প্রথমে বললো মাংস নিয়ে আসবে। আমি বললাম যে আজকে আমি আর মাংস খাবো না, মা ওই বাড়িতে নিয়েছে, তুমি একেবারে আমাকে দিয়ে আসবা আর তুমি খাবা। মা নিরামিষ একটা শাকের তরকারি ডাল টাল করেছে, এটা দিয়েই ওটা দিয়েই খাবো। আর সকালবেলা দেখো আমি এখানে আলু ভাজা, বেগুন ভাজা, ডাল এটাই করছিলাম। তো সকালে তাড়াতাড়ি করে এটা দিয়েই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, যেহেতু বললাম মাছ মাংস খাবো না, যার জন্য বাজার করা হয়নি। সুনিকার বাবা আনবে বলেছিল, কিন্তু আমি আর আনতে দিইনি। কিন্তু ওই বাড়িতে যাওয়ার পরে না, সে মানুষের লোভ, তারপরে সেই দেখে আর মানে ভাবলাম যে ও ঠিক আছে, সব কিছু হয়ে গেছে, এক পিস খেয়েই নিই। তো লোভটা আর সামলাতে পারলাম না, নিজের কাছে কথা দিয়েও আর রাখতে পারলাম না, সে আমার মাংসই খেয়ে নিতে হলো। তো এখানে দেখো বেগুন ভাজা টাজাগুলো ভালোভাবে ছেঁকে ছেঁকে তুলে নিয়েছিলাম, কারণ এর আগের দিন আমি যখন করেছিলাম তখন তো সেই কম তেল দিয়ে করেছিলাম, ওইভাবে অনেকটাই লেট হয় আর ভালোও হয় না। তারপর সুনিকার বাবাও খেতে পারবে কি না, যেহেতু ডাল, আলু ভাজা, বেগুন ভাজা এটা দিয়ে সকালে তাড়াতাড়ি করে খেয়ে নেবো সুনিকাকে নিয়ে, তাছাড়া আর কী করবো। আর আজকে ভাবছিলাম যে ওই বাড়িতে কখন যাব, তারপরে আবার সুনিকার চুলগুলো কাটিং করাবো। আর আমাদের হচ্ছে ডাইনিংয়ে, উপরের ডাইনিংয়ে কাঁচ লাগানো নেই। এবার নিচে সমস্ত কাঁচ লাগানো হয়ে গেছিলো, এবার ওটা যেহেতু ওই যে অ্যালুমিনিয়ামের পাত দিয়ে কাঁচটা ওইভাবে শাটার সিস্টেম হবে, তো এবার তার জন্য তখন আর লাগানো হয়নি। এবার এখন না সুনিকাকে নিয়ে খুবই সমস্যা হচ্ছে, এতটাই ঠান্ডা লাগছে যে ওখানে কোনো রকমভাবেই থাকা যাচ্ছে না। বাইরের এতটা ঠান্ডা আসছে। সুনিকা তো সবসময় টুপি পরে না, হ্যাঁ, তারপর সোয়েটারও গায়ে রাখতে চায় না, সবসময় বোতাম, তারপর টুপি খুলে ফেলে, এমনকি সোয়েটারও উপর দিয়েও খুলে ফেলে, সোয়েটারও রাখতে চায় না। সারা রাত তো পুরো গায়ে কাঁথা, কম্বল, লেপ কিচ্ছু রাখে না, যাই দিয়ে দেওয়া হয় সেই ফেলে দিয়ে একদম পুরো খালি গায়ে শুয়ে থাকে সারা রাত। ওটা দেখতে দেখতেই টাইম চলে যায়। যখনই আমার একটুখানি দেখছি যে ও কী করছে, দেখি গায়ে কিচ্ছু নেই, একদম পুরো খালি গায়ে শুয়ে আছে। তবুও ফুল হাতা জামা পরিয়ে শোয়ানো হয়, যে ও যে গায়ে যেহেতু কিছু রাখে না তার জন্যে। এবার তার জন্য আমাদের ডাইনিংয়ে কাঁচটা না লাগালেই, মানে কাঁচ লাগাতেই হবে। তো তার জন্য ওই যে দাদাদের দিয়ে নিচে কাঁচ লাগানো হয়েছিল। তারপর ও সুনিকা বাবু ওই দাদাদের ফোন করলো যেরকম এমার্জেন্সি 1-2 দিনের জন্যে, 1-2 দিনের মধ্যে কাঁচটা লাগিয়ে দেওয়ার জন্যে। তারপর ওই দাদা বললো যে আমার তো এরকম ঠাকুমা মারা গেছে, আজকে ঘাট কাজ আছে, তা অনেকটা কিন্তু লেট হবে, 2-2:30 বাজবে। তো বললো ঠিক আছে, তুমি 2-2:30-র সময়ই এসো, অসুবিধা নেই। তার সকালবেলা এসে মাপ টাপ নিয়ে গেছিলো। তো তারপরে কী করলাম, সুনিকা চুল কাটাতে হবে। তারপর আমাদের যেখানে চুল কাটিং করা হয়, আমাদের গ্রামের ওখানে, উঠোনের ওখানে নিয়ে গেছি। এবার ওখানেও ততটা ফাঁকা ছিল, কেউই ছিল না, একজন চুল কাটিং করছিল, বললো ওনার হয়ে গেলে তারপরে সুনিকাকে চুল কাটিং করানো হবে। এবার যেই সুনিকাকে নিয়ে যাব সেই সময় ওই দাদারা ফোন করছে যে বাইরে এসে দাঁড়িয়ে আছে, কাঁচ লাগাবে। এবার এমন সমস্যা হয়ে গেছে, সেই সময় না পারছি আমরাও, মানে আমি মায়ের বাড়ি চলে যেতে
বাড়িতে টোটো ছিল না, আবার না পারছি ওকে নিয়ে চুলটা কাটিং করাতেই হবে, আবার ওইদিকে গেট খুলতে হবে। তখন আবার কী করলাম, আমি সুনিকাকে চুল কাটিং মানে চুল কাটিং করাবো বলে বসলাম, কিন্তু ও এত কান্না করলো, সে কাঁদতে কাঁদতে সে এমন করছে। তারপর ওই দাদা বললো যে ওর বাবা না আসলে হবে না, ওর বাবা আসুক তারপরে সুনিকার বাবার কী করবে, গেটটা খুলে দিয়ে তারপর আবার সুনিকাকে নিয়ে বসলো। তবুও ও চুল কাটিং করার সময় এত কান্না করে, সবাই তো 2-3-4 জন মানে সে জড়োই হয়ে গেল, সবাই ভোলানোর চেষ্টা করছে। তো কোনো মতেই সে মানে ঘাটটা একটা সাইডে সে জোরে করে মেশিন চালিয়ে দিল, দিয়ে ওইভাবে কি আর চুল কাটিং করানো যায়? একদমই বাজে হয়ে গেছে। সেই উপর দিকে পুরো চুলগুলো বেশি কাটানো পড়ে গেছে, সাইড টাইডগুলো অনেকটাই খারাপ লাগছে, একদমই এবার হেয়ার কাটিংটা ওর ভালো হয়নি। তো কী আর করা যাবে, একটু ঠান্ডাটা কমলে একেবারে মানে ন্যাড়া করিয়ে দিতে হবে, আর কিছু করার নেই। আর এখন দেখো ওই যে গ্রিলের উপর একাই উঠে পড়ছে, এতটাই দুষ্টুমি ও শিখেছে। আর এই যে তোমাদেরকে বললাম যে কাঁচ লাগাতে হবে, তো লাগানো হবে, তার জন্য আমরা আবার সকালবেলা শ্যাম্পু জল দিয়ে গ্রিলগুলো করে ভালো করে ধুয়ে দিয়েছিলাম, কারণ ওই যে রং করার পরে না আর ধোয়া হয়নি, কারণ ওই গ্রিলগুলোতে প্রচণ্ড ধুলো জমে গেছে। কিন্তু বছরের প্রথম দিনটা আমাদের এইভাবেই কাটলো, দেখেছো। তারপরে ব্যালকনিতেও একেবারে খুবই নোংরা হয়ে গেছে, সুনিকার বাবা তো টাইম পায় না, আর আমিও মায়ের বাড়িতে থাকা হয়, তারপর এখানে আমি পারবও না, ভয় লাগে, যেহেতু রেলিং করা নেই। তো তার জন্য আজকে সুনিকার বাবা এক কাজ করলো, ওই যে ঝুলটুলগুলো একটু ভালো করে ঝেড়ে দিল। আর এখন দেখো তারপরে আমরা ছাদে চলে এসেছি 3 জনে, ছাদটাও পরিষ্কার করতে হবে। আর কিছু টুকিটাকি কাজ ছিল, বিছানাগুলো ধুলো নোংরা হয়ে গেছিলো, একটু ধুতে হবে, তো তার জন্য এটাই করা হয়েছিল। সুনিকা জল দেখে দেখো বালতি থেকে ওর জল খোলা দেখলে, আর সমস্ত বাচ্চারাই তো জল দেখলে সে জল ঘাটতে পারে, মানে ভালো লাগে, জল ঘাটতে ওদের ভালো লাগে। তো তারপর ওকে নিয়ে আমি আর ছিলাম না, কারণ ও ছাদে গেলে খুব ভয় লাগে, ছাদের ধারে টারে চলে যায়। তো ওকে নিয়ে যাই হোক নিচে চলে এসে এখন দেখো সোফার ওইদিকে নিয়ে চলে গিয়ে তারপর আবার মা ফোন করলো আসার জন্য। তারপর সুনিকাকে নিয়ে আমি আর সুনিকা স্নানও করিনি, ওই যে চুল কাটিং করাবো বলে। তারপর ওখান থেকে আমরা সুনিকার চুলটা কাটিং করিয়ে বাড়ি গিয়ে অনেকটাই লেট হয়ে গেছিলো, তখন প্রায় 1:30 1:45 কাছে বেজে গেছিলো। তো তার জন্য সুনিকার বাবা এখন তালা দিল, আর মায়ে একেবারে রান্না করে নিয়েছিল আমাদের জন্যে। আর সুনিকা এখন দেখো কোল থেকে নামবে, কোল থেকে যেই নেমেছে ওর ওই একই কাজ, একদম পুরো ঢালাই রাস্তা দিয়ে চলে যাবে। আর আমার কালীগঞ্জের বাড়িতে কিন্তু সুনিকা ডাইনিংটা যেহেতু আমাদের অনেকটাই বড় আর সোফা দেওয়া, এবার ওখানে সমস্ত বল টেডি খেলনা দিলে ও খেলা করে, কিন্তু ওই যে ঢালাই রাস্তাতে নামলে সে ওই দিকে চলে যাবে, বাড়িতে গেলেও তাই সে পাশে বাড়ি কাকাদের বাড়িতে চলে যাবে। আর এখন দেখো এই যে চুল কাটিংয়ের এখানে দাঁড়িয়েছিলাম, সুনিকা বাবা দাঁড়িয়ে ছিল, তারপর আবার ফোন আসলো, সুনিকা বাবা চলে গেছিলো। আর এটা হচ্ছে বিকালের ভিডিও, আমি আর বৌদি একটু শিমুরালিতে গিয়েছিলাম, তো সেই সময় যাওয়ার সময় ভিডিও। আর এখন বাড়ি থেকে বার হওয়ার পর আবার কি বলছিলাম বলো তো, ওই যে এর আগের দিন শিমুরালিতে যখন আমি ওই কসমেটিকের ওই দাদার দোকানে গেছিলাম, তখন তো বলেছিলাম যে একটা হার কিনেছিলাম। এবার ওই হারটার সাথে না, হারটা খুব সুন্দর, হারটা 200 টাকা নিয়েছে, কিন্তু হারটার সাথে কানের নেই। এবার আমি ভাবছিলাম যে হয়তো আমার হারটা দেখাতে গিয়ে কানেরগুলো হয়তো মানে দোকানে পড়ে আছে কি না, এবার জিজ্ঞাসা করবো, ওখান থেকে তো বেশি দূর না। এবার আবার ভাবছি যে যাবো, তাই জিজ্ঞাসা করলাম। তারপর আমি বললাম তাহলে আমি একবার জিজ্ঞাসা করে নিই, বাই চান্স থেকেও যেতে পারি। তারপর হারটা নিয়ে গেছিলাম ওই দাদার দোকানে, কিন্তু বললো যে এই অনেক মানে সমস্ত হারের সাথেই কানের থাকে, কিন্তু এই হারটার সাথে বললো কানের নেই, কেন জানি না। তো যাই হোক আবার কানেরটা আলাদা করে কিনতে হবে। আর এখন দেখো আমরা রাত্রে বাড়ি চলে এসেছি, আর সুনিকাকে নিয়ে রাত্রে আসার সময় গঙ্গার মধ্যে এত ঠান্ডা আর কুয়াশা, একদম পুরো তখনই অন্ধকার হয়ে গেছে, মানে বাইকে লাইট জ্বলছে তবুও মানে দেখা যাচ্ছে না। আর এখন তোমাদেরকে দেখাবো, দেখো এই যে কাঁচটা লাগানো হয়ে গেছে। আর কাঁচটা লাগানোর পর না আমি তো রাত্রে আসলাম, আর পুরোটাই ডাইনিংটা অন্যরকম লাগছে। আর এই জায়গাটা কিন্তু আমাদের ওই যে ছাপা যে কাঁচগুলো এখন উঠেছে ওই কাঁচ দেওয়া হবে বলেছিল, কিন্তু ওই দাদা বললো যে ওই কাঁচগুলো ভালো না বলতে 1 মাস পরেই কালারগুলো কেমন হয়ে যায়, আর উপর দিয়ে কেমন চটা উঠে যাচ্ছে ডিজাইনের ওখান দিয়ে। তাই ওই কথা বলার পর এই যে গোল্ডেনের মধ্যে এই কাজটাই করা হলো। তো এটাও খুব সুন্দর লাগছিলো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বছরের প্রথম দিনটা এইভাবেই কাটালাম।